বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই সিম্পল আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করবো। এই মেকআপ লুকটা তাদের জন্য যাদের কাছে মেকআপের বেশি জিনিস নেই, কম আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এর জন্য আমি ইউজ করেছি হিমালয়ের এই নিম ফেস ওয়াশটা। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 10 থেকে 15 টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি ডাবর গ্লোবের রোজ ওয়াটার। আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। ভীষণ অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু তোমরা 10 থেকে 15 টাকার মধ্যে লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো হাতের মধ্যে আমি একটু রোজ ওয়াটার নিয়ে দেখো এরকম প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কী হয়, ওপেন পোরসগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয়ে যায় না। স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ ফ্রেশ দেখায়। তো দেখো হাতের সাহায্যে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের ময়শ্চারাইজারটা। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা কোনো জেল বেস ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটা কিন্তু কখনো স্কিপ করবে না। ময়শ্চারাইজারটা স্কিপ করলে মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, সহজে ফেটে যাবে, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকবে না। একটা ভালো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো আমি হাতের সাহায্যে ফুল ফেসে এমনকি নেকেও ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। চোখের আশেপাশেও ভালোভাবে অ্যাপ্লাই করবে, তারপরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। এরপরে আমি ইউজ করছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা। এটা আমি সবার প্রথমে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। যেহেতু গরমের ওয়েদার না, আর আমরা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করবো, ঠোঁটটা যাতে একদম ড্রাই আউট না হয়ে যায় তার জন্য কিন্তু এখানে ভ্যাসলিন আমি অ্যাপ্লাই করছি। আর একটু আমার চোখের তলায় অ্যাপ্লাই করব অ্যাজ এ আই ক্রিম। তোমরা আই ক্রিম ইউজ করতে পারো অথবা ভ্যাসলিনকেও কিন্তু অ্যাজ এ আই ক্রিম হিসাবে ব্যবহার করতে পারো। তাহলে কী হবে, মেকআপটা চোখের তলা থেকে না সহজে ফেটে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। অনেকেরই সমস্যা থাকে, দেখবে চোখের তলে মেকআপটাকে ফেটে যায়, ক্র্যাক পড়ে যায়, তো সেই সমস্ত প্রবলেমটা কিন্তু হবে না। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনের মধ্যে। এরপরে আমি এখানে ইউজ করে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে আমি এখানে প্রাইমার হিসেবে ব্যবহার করছি। তোমরা এই 10 টাকা দামের মিনি পাউচও নিতে পারো, বা টিউবে যে ফেয়ার অ্যান্ড লাভলিটা আসে সেটাও নিতে পারো। যাদের কাছে প্রাইমার নেই তারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে চলে আসে, মেকআপটাকে সহজে তেলতেলে হতে দেয় না, আর সহজে অক্সিডাইজ হতে দেয় না। যেহেতু এটা অ্যাপ্লাই করার পরে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে, আর এটা কিন্তু অ্যাপ্লাই করার পরে মেকআপটাও অনেকক্ষণ ব্রাইট থাকে, সহজে কিন্তু মেকআপটা অক্সিডাইজ হয় না, কালো হয় না। এটা কিন্তু এক্সেসিভ অয়েলকে কন্ট্রোল করে, আর এটা কিন্তু ঘামটাকেও সহজে আসতে হয় না। তো দেখো ফুল ফেসের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের প্রবলেম হয় না মেকআপটা অক্সিডাইজ হয়ে যায় তারা মেকআপের মধ্যে তোমরা একটু ফেয়ারনেস ক্রিম অ্যাড করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু সেই প্রবলেমটা অনেকটা কম হয়। এরপরে আমি এখানে ইউজ করছি গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম। এটা যে 60 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাকেই আমি আজকে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করছি। তোমরা বিবি ক্রিম, অন্য কোনো ব্র্যান্ডের সিসি ক্রিম কিংবা ধরো ফাউন্ডেশনকেও কিন্তু মেকআপ বেস হিসাবে ইউজ করতে পারো। তো দেখো আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করছি। এতে কী হবে, ব্লেন্ডিং করতে খুব সুবিধা হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, যার ফলে কিন্তু খুব সহজে ইভেন টোন পাওয়া যাবে। আর দেখো চোখের তলা আমি না প্রথমে অ্যাপ্লাই করে ভালোভাবে আঙুলের সাহায্যে প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমরা আলাদাভাবে কোনো কনসিলার ইউজ করছি না, এভরিডে লুক খুব ঝটপট যে লুকটা হয় না সেটাই আমি শেয়ার করছি। তো দেখো চোখের নিচে অ্যাজ এ কনসিলার হিসেবে প্রথমে প্রেস করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে কিন্তু আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যারা বিগিনার্স, তোমাদের কাছে কনসিলার নেই, তারা কিন্তু মেকআপ বেসকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। আর হাতের সাহায্যে বিবি ক্রিম আর সিসি ক্রিম কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়, একদমই হোয়াইটিশ বা প্যাচি থাকে না। প্রথমে একটু
সাদা সাদা লাগতে পারে, কিন্তু যখনই ভালোভাবে ব্লেন্ড করবে না খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে এটা বসে যাবে, একদম সেকেন্ড স্কিন মনে হবে। আর ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করলে কোথাও হোয়াইটিশ হয় না, কোথাও প্যাচ হয় না, একদম ইভেনভাবে কিন্তু স্কিনের মধ্যে মিশে যায়। আর এভরিডেতে না অতটা সময় হয় না যে আমরা বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ নিয়ে অনেকক্ষণ ধরে মেকআপ করব। তো সেক্ষেত্রে যখন তোমরা প্রতিদিন অফিস কলেজের জন্য মেকআপ করবে না, হাতের সাহায্যে কিন্তু বিবি ক্রিম বা সিসি ক্রিমকে খুব সহজে ব্লেন্ড করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। শেডার ব্র্যান্ডটা আমি তোমার সঙ্গে পরে বলছি। তো লিপস্টিককে না সবার প্রথমে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করব আর অ্যাজ এ আই শ্যাডো হিসেবেও কিন্তু ব্যবহার করে নেব। তো দেখো সবার প্রথমে আমি গালে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশ। ব্লাশ ইউজ করতে পারো অথবা কোনো পিঙ্ক কালার, পিচ কালার বা নিউড কালার লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো দুটো কালার আমি ভালোভাবে অ্যাপ্লাই করে না ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে চোখের ওপরে যে অ্যাপ্লাই করেছিলাম না আইশ্যাডো, লিপস্টিককে অ্যাজ আই শ্যাডো, এটাকে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। প্রত্যেক দিন না মেকআপ করার সময় আইশ্যাডো, প্যালেট, ব্রাশ এত কিছু ইউজ করা হয় না, সময় হয়ে থাকে না। আমরা যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, সময় থাকলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তবে যখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি না, এরকম এক একটা প্রোডাক্টে মাল্টিপারপাস ওয়েতে ইউজ করলে কিন্তু খুব ঝটপট মেকআপও হয়ে যায়। আর যাদের কাছে প্রোডাক্ট নেই তারা কিন্তু এই হ্যাকগুলো ট্রাই করতে পারো। তাতে কি হবে, একটা লিপস্টিক দিয়েই কিন্তু তোমরা অনেকগুলো কাজ চালিয়ে নিতে পারবে। এইবার দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি এখানে পন্সেরই 10 টাকা দামের পাউডারটা। তোমরা কোনো লুজ পাউডার, কম্প্যাক্ট অথবা যদি কাছে না থাকে তো 10 টাকা দামের এই পাউডারটা দিয়ে তোমাদের মেকআপটাকে সেট করে নিতে পারো। অল্প করে করে প্রোডাক্ট নেবে আর সেটাকে না খুব ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে, লক হয়ে যাবে। কিন্তু মেকআপটা কিন্তু কোথাও প্যাচি প্যাচি বা হোয়াইটিশ হয়ে থাকবে না। হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। দেখো হাতের সাহায্যে অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে প্রেস প্রেস করে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এতে মেকআপটা লং লাস্টিং হবে, সহজে তেল তেলে হবে না, আর ঘামটাও কিন্তু একটু অ্যাবজর্ব করবে। এরপরে আমি ইউজ করছি 10 টাকা তোমার এই ব্লু হেভেনের কাজলটা। আমি আমার জাস্ট চোখের ওয়াটার লাইনে অল্প করে অ্যাপ্লাই করছি। যেহেতু গরমকাল না, তো অতিরিক্ত কাজল ইউজ করলে না সেটা অনেক ঘেটে গলে যায়। যখন স্পেশালি যখন তোমরা অ্যাফোর্ডেবল কাজল ইউজ করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো জাস্ট ওয়াটার লাইনে অল্প করে কাজল অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সহজে স্মাচ হবে না। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে ব্লু হেভেনের আইলাইনার নিয়েছি। এটা জাস্ট 50 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি না সিম্পল একটা আই মেকআপ লুক ক্রিয়েট করছি, যাতে এভরিডেতে না সবাই খুব ঝটপট করে ক্রিয়েট করে নিতে পারো। আমার জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি এটাকে জাস্ট দুবার অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো উইংসও ক্রিয়েট করছি না, এভরিডে অফিস কলেজ যাওয়ার জন্য জাস্ট সিম্পল একটা লুক আমি ক্রিয়েট করছি, যেটা সবাই ক্রিয়েট করতে পারো আর ক্যারি করতে পারো। আর দেখো এইটাকেই আমি অ্যাজ এ মাস্কারা হিসাবে না আইল্যাশের মধ্যে লাগিয়ে নিচ্ছি। মাস্কারা থাকলে অ্যাপ্লাই করবে, তবে আমি অ্যাফোর্ডেবল রেঞ্জে সেরকম কোনো মাস্কারা পাইনি। আর আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি সবই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। তো অ্যাফোর্ডেবল রেঞ্জে যদি মাস্কারা না থাকে, তোমরা এরকম আইলাইনারকে অ্যাজ এ মাস্কারা হিসেবে ব্যবহার করে নিতে পারো। এরপরে একটু টাইম দেবে যাতে শুকিয়ে যায় এটা। তারপরে দেখো আমি আমার আইব্রোটাকে একটা চিরুনির সাহায্যে আঁচড়ে সেট করে নিচ্ছি। তোমরা পুলি ব্রাশের সাহায্যে আইব্রো কম করতে পারো, যদি না থাকে বাড়িতে যে চিরুনি আছে তার যে সরু দিকটা থাকে না, সেটা দিয়ে তোমরা আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি একটা আইব্রো পেন্সিল। এটা আমি লোকাল মার্কেট থেকে জাস্ট 10 টাকায় পারচেস করছি। লোকাল মার্কেটে দেখবে অনেক আইব্রো পেন্সিল পাওয়া যায়। তো দেখো আমার আইব্রোর প্রথম সাইডটা না একটু হালকা গ্রোথটা, তো সেখানে আমি প্রথমে এটাকে ফিল করে নিলাম। তো কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা এই সময় ফিল করে নেবে। এরপরে আমি আরেকটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিচ্ছি, সরি তার আগে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। যে আমি ইউজ করেছিলাম ইনসাইটের ম্যাট লিপস্টিক, ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট তোমরা এটা না 99 টাকায় পেয়ে যাবে, অফার চলে তো আর একটু কম। এইবার ফেয়ার অ্যান্ড লাভলিটাকে নিচ্ছি আর একটু চিকবোনের উপর অ্যাপ্লাই করছি। এতে না চিকবোনটা একটু বেশি ব্রাইট লাগে আর একটু হাইলাইট হয়। তবে কারোর কাছে যদি হাইলাইটার থাকে সেটা ট্রাই করো, অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। যদি না থাকে তাহলে এই ধরনের ফেয়ার স্কিন অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু চিকবোনটা একটু ব্রাইট দেখা থাকে। হাইলাইটার হিসেবে আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে
পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নিলেই কিন্তু সিম্পল মেকআপ লুকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আইলাইনার দিয়েই একটা বিন্দি পরে নিচ্ছি। তোমরা চাইলে এই হ্যাকটা ট্রাই করতে পারো। আর সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড ইয়াররিংয়ের সঙ্গে না আমি এভরিডে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ইয়াররিংটা না আমি সোনাঝুরি থেকে জাস্ট 40 টাকা দিয়ে পারচেস করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো? তোমরাও কিন্তু অফিস কলেজে যাওয়ার আগে এই ধরনের একটা মেকআপ লুক করে নিতে পারো। খুব ঝটপট হয়ে যাবে অল্প প্রোডাক্ট দিয়ে, আর খুব সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা কমপ্লিট করে নিতে পারো। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে তোমরা কী ধরনের মেকআপ লুক আমার কাছ থেকে দেখতে চাও। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।